বিএসসি নার্সিং 2022-23-এর যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা আজকে সমাধান করব। দে আর ইটিং ম্যাঙ্গোস চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস। এই দে আর ইটিং ম্যাঙ্গোস একে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। এখন আমরা অপশন বাদ দেওয়া শিখবো। দেখো বন্ধুরা, তুমি যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, নার্সিং ভর্তি পরীক্ষা দিলে তোমাকে বিগত সালের প্রশ্নগুলো অনেক বেশি সমাধান করতে হবে এবং অনেক বেশি ভালো ধারণা রাখতে হবে। এবং এর মধ্যে ইংরেজি টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং ইংরেজি টপিক থেকে তুমি যদি ইংরেজির প্রশ্নগুলো যদি ভালোভাবে আত্মস্থ করতে চাও তাহলে তোমাকে কিন্তু এই যে প্রশ্ন সমাধানের সময় একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে অপশান বাদ দেওয়া। তুমি যদি অপশান বাদ দেওয়া একবার শিখতে পারো তাহলে অবশ্যই তুমি পরীক্ষাতে অনেক ভালো করবে। তো কীভাবে বাদ দেওয়া? যদি এই প্রশ্নে আমরা যেহেতু আর ইটিং কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অক্সিলারি ভার্ব কী আসে? অ্যাম বিং, ইজ বিং, আর বিং। এই তিনটার যে কোনো একটা আসবে। যেহেতু ম্যাঙ্গোস প্লুরাল, তাহলে আর বিং। তাহলে আর বিং কোনটায় কোনটায় নাই, কোন কোন অপশানে নাই, সেই অপশান একেবারেই বাদ। তাহলে আর বিং এটাই আসলে এটা হতে পারে। ক্যান বি এটা কোনোভাবেই হবে না। আর গোয়িং এখানেও আর বিং নাই, কোনোভাবেই হবে না। দে আর ইটেন এটাও অপশানে নাই, তার মানে এটাও হবে না। ভাই তাহলে দেখো কত সহজে আমরা বলতে পারি। আমাদের কিন্তু আর এটা লাগবে না যে কোনটা হবে। ক নাম্বার অবশ্যই, কারণ অ্যাডমিশনের প্রশ্নে উত্তর একটা থাকবে, নার্সিংয়ের প্রশ্নে উত্তর একটা থাকবে, একটাই মাত্র উত্তর হবে এবং উত্তর থাকবেই থাকবে। মেডিকেলের প্রশ্ন না যে উত্তর নাও থাকতে পারে, দুইটা উত্তর থাকতে পারে, তিনটা উত্তর থাকতে পারে, কোনো চিন্তা করার কারণ নাই। তাহলে ম্যাঙ্গোস আর বিং ইটেন বাই দেম, দেখো রুলস অনুযায়ী এটা মিলে যায়। সুতরাং আমরা যদি এইভাবে যদি অ্যান্সার করতে পারি তাহলে কত সহজে আমরা অ্যান্সারগুলো করতে পারবো এবং এক্স্যাক্টলি সঠিক অ্যান্সারগুলো আমাদের চলে আসবে। মিস্টার সম্রাট ইজ ড্যাশ এম এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই যে এম এ, যখন আমরা আর্টিকেল, এখানে আর্টিকেল এ হবে, অ্যান হবে না, দি হবে। এই যে এম এ, এই সংক্ষিপ্ত শব্দগুলো যেমন বিবিএ, এই যে যখন এই সংক্ষিপ্ত শব্দগুলোর আমরা আর্টিকেল বসাবো, এদের প্রথম যে বর্ণটা থাকবে এই প্রথম বর্ণকে আমরা বিশ্লেষণ করবো। দেখো এম এ প্লাস এম, আমরা এম কে বিশ্লেষণ করলে এ প্লাস এম পাই, বি কে বিশ্লেষণ করলে বি প্লাস ই পাই, বি প্লাস ই পাই। এই যে এম এ প্লাস এম, বি প্লাস ই, যদি আমরা প্রথমে ভাওয়েল পাই তাহলে এখানে আর্টিকেল অ্যান হবে। যদি কনসোনেন্ট পাই তাহলে প্রথমে আর্টিকেল এ হবে। সেই হিসাবে যেহেতু এম এ আমরা প্রথমে ভাওয়েল পাচ্ছি তাহলে এখানে কিন্তু উত্তর অ্যান হবে। কোথায় অ্যান আছে? আর এই ধরনের সংক্ষিপ্ত শব্দে কিন্তু আর্টিকেল দি বসে না। এই ধরনের সংক্ষিপ্ত শব্দে কিন্তু আর্টিকেল দি বসে না। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর অ্যান। ওকে ভাইয়া, তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা ব্যাখ্যা করে যখন আমরা করব তখন তুমি বুঝতেই পারছো যে এই প্রশ্ন সলভের ক্লাসগুলো তোমার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ, কতটা হেল্পফুল হবে সেটা তুমি হয়তো বুঝতেই পারছো। All flowers are nice to look at. While flowers are nice to look at, এই বাক্যে নাইস, এই বাক্যে নাইস শব্দটা কি হবে? All flowers are nice to look at, নাইস অবশ্যই এখানে কিন্তু নাউন হবে না, প্রোনাউন অ্যাডজেক্টিভ হবে। এখানে নাইস সুন্দর, তাই না? নাইস টু লুক অ্যাট ফ্লাওয়ারকে নির্দেশ করছে, এই জন্য কিন্তু অ্যাডজেক্টিভ জানি যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা প্রকাশ পায়। যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা প্রকাশ পায় তাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলা হয়। এরপরে ইজি, সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজি। ইজির সুপারলেটিভ কি? নার্সিং পরীক্ষাতে কিন্তু এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে এই টপিক থেকে। ইজির সুপারলেটিভ ফর্ম কিন্তু মোর ইজি হবে না, মোস্ট ইজি হবে না, ইজিয়েস্ট। সঠিক উত্তর কিন্তু ইজিয়েস্ট। আমাদের এই ফর্মগুলো কিন্তু একটু পড়ে ফেলতে হবে। ইজিয়েস্ট, ইজিয়েস্ট, সরি একটু বেশি। আচ্ছা, এই যে এই প্রশ্নে, এই ধরনের প্রশ্ন কিন্তু নার্সিং এ আসে যে হি ড্যাশ হোম লাস্ট নাইট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। লাস্ট নাইট, কোনো বাক্যে যদি লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট মোমেন্ট থাকে তাহলে সেই বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে হবে। লাস্ট নাইট, লাস্ট মর্নিং, লাস্ট
এই ধরনের থাকলে কিন্তু সেই বাক্যটা পাস্ট টেন্সে হবে। তাহলে পাস্ট টেন্সে কোনটা কোনটা আছে? কাম সেটা হবে না, ইজ কামিং হবে না, ওয়াজ কামিং পাস্ট টেন্স আছে কেম। হি কেম হোম, তাহলে এখানে উত্তর কি হবে? হি কেম হোম লাস্ট নাইট, হি কেম হোম লাস্ট নাইট। তাহলে আমাদের এই জায়গাতে আর টেনশন করার কোনো কারণ নাই। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে পূর্ব দিকে, তাই না? পূর্ব দিকে কোনটা কোনটা? ইস্ট, তাহলে ইস্ট, দি ইস্ট, দি ইস্ট, দি ইস্ট, ইন ইস্ট, এটা কিন্তু উত্তর হবে না, ঠিক আছে? তাহলে আমাদের দেখতে হবে পূর্ব দিকে, তাহলে দিক তাহলে দি বসে, তাহলে ঠিক আছে। আর একটা আছে সূর্যের ক্ষেত্রেও কিন্তু দি হবে। তাহলে এইখানে সানের আগে কিন্তু দি নাই, তার মানে এইটা কিন্তু হবে না। তাহলে তো হতে পারে কোনটা কোনটা? খ আর গ। দি সান, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এখন কি এই রাইজেস হবে না রাইজ হবে? এই দুইটার এখানে একটা কনফিউশন, সেটা হচ্ছে রাইজেস না রাইজ। প্রশ্ন হচ্ছে যে রাইজেস না রাইজ, এটা ডিপেন্ড করবে দি সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, চিরন্তন সত্য, সেক্ষেত্রে তো অবশ্যই এস বাই এস হবে, প্রেজেন্ট টেন্স। তাহলে খ নাম্বারটা আমাদের কিন্তু সঠিক উত্তর। তুমি যখন এইভাবে ব্যাখ্যা করে করে একটা যখন অ্যান্সারগুলো দেখবা, তখন তোমার একসঙ্গে আরও 15, 20টা, 30টা, 40টা প্রশ্নের কিন্তু সমাধান হয়ে যাবে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, কিন্তু যারা ধৈর্য সহকারে এই ক্লাসগুলো করবে, দেখবে, তারাই বুঝতে পারবে যে কতটা হেল্প হয়েছে তোমাদের জন্য। হুইচ অন ইজ দ্য ফ্লোয়িং ইজ কাউন্টেবল নাউন, নিচের কোনটা কাউন্টেবল নাউন? দেখো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেটা গণনা করা যায়, কাউন্টেবল নাউন গণনা করা যায়। কাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলা হয়। অনেস্টি, সততাকে গুনতে পারো ভাই? সততাকে গোনা যায় না। মিল্ক, দুধকে গোনা যায়? গোনা যায় না। রাইস, রাইসকে গোনা যায়? গোনা যায় না। বাট টাইগার, টাইগারকে গোনা যায়। সুন্দরবনে বাঘ পাওয়া যায়, এই বাঘ গণনায় কোন পদ্ধতি ব্যবহার করা হয় সেটা একটু কমেন্টে জানাই দিবে। যখন তুমি যে অবস্থায় ভিডিওটা দেখবে, অবশ্যই সুন্দরবনে বাঘ গণনায় কোন পদ্ধতি ব্যবহার করা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এইখানে the man said alas I am undone, indirect form, এর indirect form কি হচ্ছে? the man said alas I am undone, তাহলে direct থেকে indirect করার সময় এখানে যেহেতু একটু দুঃখ বোঝাচ্ছে, exclaimed with sorrow হবে, অথবা exclaimed with sorrow, কোথাও আছে exclaimed dad আছে, এটা হতে পারে যদি না থাকে sorrow, সেইটা এটা হবে না, তাহলে এটাও হবে না। exclaimed with sorrow, তাহলে এটাও আছে। তাহলে এক্স্যাক্টলি যেহেতু sorrow পেয়ে গিয়েছি, sorrow dad আছে, আবার এইটাই আবার I am under, তাহলে he হবে, am তাহলে was হবে, এখানে he নাই, তাহলে that he was under, তার মানে ঘ নাম্বারটা সঠিক উত্তর। আমাদের ঘ নাম্বারটা কিন্তু সঠিক উত্তর হবে। What is the antonym? What is the antonym of the word knowledge? knowledge এর বিপরীত শব্দ কি? knowledge, knowledge মানে জ্ঞান, knowledge মানে জ্ঞান। তাহলে knowledge মানে জ্ঞান হলে এর বিপরীত শব্দ কি হবে? জ্ঞানের বিপরীত শব্দ মানে কি? অজ্ঞতা, ignorance। তাহলে কি হবে? ignorance, ignorance, ignoranceটা এটা কিন্তু সঠিক উত্তর, ignorance। ওকে, এরপরে plural form of the word appendix, appendix এর plural form কি? ix, এই যে সিঙ্গুলার কে প্লুরাল করতে হলে আমাদের কিন্তু x এর পরিবর্তে cs যোগ করতে হয়। তাহলে appendix ক নাম্বার সঠিক উত্তর ভাইয়ারা? ক নাম্বার কিন্তু সঠিক উত্তর হবে। এরপরে he is too weak to walk, change the sentence into complex, complex করতে হবে। টু ডট ডট টু যুক্ত কোনো বাক্যকে সিম্পল থেকে যদি আমাদের কমপ্লেক্স করতে হয়, তাহলে এই যে টু আর টু, এই টুর পরিবর্তে সো আর টু প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট
প্লাস ভার্বের ভিয়াম। তাহলে সো ডট ডট দ্যাট কোন কোন বাক্যে আছে সেই বাক্যটাকে আমাদের বের করতে হবে। সো আছে, দ্যাট আছে, এটা আছে, এখানে নাই তাহলে এটা হবে না, এখানে নাই তাহলে এটা হবে না, এখানে নাই তাহলে এটা হবে না। তাহলে যে নিয়মটা লিখেছি সো ডট ডট দ্যাট আছে, সাবজেক্ট আছে, ক্যান নট আছে, ভার্বের নাম্বারটা সঠিক উত্তর। হ্যাঁ, কত সহজে কিন্তু আমরা উত্তরগুলো বের করতে পারি, শুধুমাত্র একটু ধৈর্য ধরে থাকতে হবে। এই যে সে ইংরেজিতে দক্ষ, দক্ষ বোঝালে আমরা যদি বলি যে অ্যাটম গুড অ্যাট, ওয়েল অ্যাট। এই যে অ্যাটম মানে দক্ষ, গুড অ্যাট মানে দক্ষ, ওয়েল অ্যাট মানে দক্ষ। তাহলে অ্যাটম মানে দক্ষ, গুড অ্যাট মানে দক্ষ, ওয়েল অ্যাট মানে দক্ষ। এগুলোর যদি কোনো একটা থাকে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে হি ইজ অ্যাটম আছে, আর কোনোটাই আছে, আর কোনোটাই কিন্তু নাই। তাহলে হি ইজ অ্যাটম ইন ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ, কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তার মানে তোমাকে বুঝতে হবে যে এই প্রশ্নগুলো যখন তুমি বিকাশ দর্শনের প্রশ্নগুলো যখন তুমি সমাধান করবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার কোন ধরনের প্রশ্ন উচিত, কোন প্রশ্নগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে। হোয়াট ইজ দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স আই স এ বিউটিফুল বার্ড? কমপ্লেক্স করতে হবে। আই স এ বিউটিফুল বার্ড, তাহলে আই স এ বার্ড, যে পাখিটা খুব সুন্দর, তাই না? ইতর প্রাণী বিশ্বের ক্ষেত্রে এখানে কি আসে? এখানে হুইজ আসবে, আই স এ বার্ড হুইজ ওয়াজ বিউটিফুল। এটা কিন্তু সঠিক উত্তর। আমরা কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর করে অ্যান্সার করে ফেলেছি। এভরি মাদার হেটস এ লায়ার, প্রত্যেকটা মা। এভরি যুক্তকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে দেয়ার ইজ নো বসবে, দেয়ার ইজ নো। তাহলে অন্য কোনো বাক্যে যেহেতু দেয়ার ইজ নো নাই, তাহলে এই পরে কিন্তু এভরির পরে যে শব্দটা থাকে নো থাকে, বাক্যটা শব্দটা আছে, তাহলে ওয়ান আছে, তারপরে বাট হবে, সেটা বলতে যাবে। তাহলে এভরিওয়ান হেটস এ লায়ার, দেয়ার ইজ নো লায়ার, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। কত সহজে কিন্তু আমরা দেখছি। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ড্যাশ টু ঢাকা। সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে ভাইয়া, সিন্স থাকলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স মিলাই নিও। সিন্সের আগে এটা প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে এবং তুমি এবার পরীক্ষা দিলে গুরুত্বপূর্ণ, তুমি এবার যদি পরীক্ষা দাও তোমার জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা চলে আসবে। তাহলে সিন্সের আগে পাস্ট ইনডিফিনাইট টেন্স, পরে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এটা হবে না, হ্যাড কাম। Haji Mohammad Mohsin gave preposition one is properties for mankind, তাহলে give away মানে দান করা, give away কোনো কিছু দান করে দেওয়া বোঝালে give away বোঝায়। তাহলে হাজি মোহাম্মদ মহসিন প্রপার্টিজ ফর ম্যানকাইন্ড, মানব জাতির কল্যাণের জন্য তার সমস্ত দান করে দিয়েছে, সমস্ত সম্পদ সে দান করে দিয়েছে। রিফিউজি আর যারা আরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, সেটা রিপ্লেসড পারসনকে বোঝায়। রিফিউজি বলতে রিপ্লেসড পারসন, স্থানান্তরিত ব্যক্তি, এক জায়গা থেকে আরেক জায়গায় যারা যায় তাদেরকে রিফিউজি বলা হয়। He said long live the president, imperative বাক্য, অপারেটিভ সেন্টেন্স, দা ইনডিরেক্ট কি হবে? অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পেইড বসে, said, এটা হবে না। He paid that, এটা হতে পারে। এখন দেখতে হবে he paid that the president might নিয়ে আসতে হবে, একটা মাইট, সাবজেক্টের পরে মাইট আসবে, যেহেতু এই বাক্যে মাইট নাই তাহলে এই বাক্যটা সঠিক উত্তর। ঘ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। আমাদের এইভাবে একটা প্রশ্ন ভেঙে আমাদেরকে বুঝতে হবে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হাম্বেল? বিনয়ী নম্র যদি হয় মডেস্ট, তাহলে আমরা বুঝতেই পারছি এটার উত্তর তো আমরা পেয়ে গিয়েছি। হাম্বেল বিনয়ী বা নম্র, মডেস্ট মানে বিনয়ী বা নম্র। কত সহজে কত সুন্দর করে আমরা অ্যান্সারটা করে দিলাম। এই যে প্রশ্নটা, এটা কিন্তু নার্সিং ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ফর্ম অফ দ্য ওয়ার্ড কস্টের পাস্ট পার্টিসিপল মানে কস্ট, তার মানে এর কোনো ইডি ভি3 কোনো কিছু যুক্ত হয় না, ইডি যা আছে তাই কস্ট। এরপরে আমাদের বিএসসির যে প্রশ্ন
কিন্তু আমরা সমাধান করে ফেললাম এই প্রশ্নগুলো। সুতরাং বন্ধুরা, যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে বিগত সালের প্রশ্নগুলো প্রচুর পরিমাণে সমাধান করতে হবে বারবার, কারণ এখান থেকে এই প্রশ্নগুলো থেকে ঘুরে ফিরে নার্সিং এর ক্ষেত্রে এই প্রশ্নগুলোই আসে। সুতরাং বিগত সালের প্রশ্ন সমাধান না করে ব্যাখ্যা সহ পড়তে হবে, ব্যাখ্যা থেকেও প্রশ্ন আসে। সুতরাং ব্যাখ্যা না করে, ডিটেলস না পড়ে তো পরীক্ষা হলে যেও না ভাই। আর আমাদের এই ক্লাসগুলো তো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সব জায়গাতে তুমি কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তুমি ভিডিওটা যখন দেখবে, পেজের থেকে দেখলে তুমি অবশ্যই লাইক করে দিবে, শেয়ার করে দিবে, এবং ইউটিউব থেকে দেখলেও কিন্তু তুমি সাবস্ক্রাইব করে দিবে। অবশ্যই ভাইয়া এই ক্লাসগুলো কোনো অবস্থাতেই শেষ না করে